আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি 2025 সালের নবম শ্রেণীর গণিত বই নিয়ে। আজকের এই ভিডিওতে মূলত নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর 7 নম্বর পর্বে আজকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ নিয়ে আলোচনা করব। এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তোমাদের যার যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আবৃত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ। আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করে গুণ বা ভাগের কাজ সমাধান করে প্রাপ্ত ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলেই আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল বা ভাগফল হবে। সসীম দশমিক ভগ্নাংশ এবং আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে গুণ বা ভাগ করতে হলে এই নিয়মই করতে হবে। তবে ভাগের ক্ষেত্রে ভাজ্য ও ভাজক দুইটি আবৃত দশমিক ভগ্নাংশ হলে উভয়কে সদিশ আবৃত দশমিক ভগ্নাংশ করে নিলে ভাগের কাজ একটু সহজ হয়। উদাহরণ 14, 4.3 3 এর উপর পৌনঃপুনিককে 5.7 7 এর উপর পৌনঃপুনিক দ্বারা গুণ করো। তাহলে 4.3কে আমরা কে লিখতে পারি 43 বিয়োগ হচ্ছে পৌনঃপুনিক ছাড়া অংশটা মানে 4, আর যেহেতু পৌনঃপুনিক রয়েছে একটার উপর তার মানে 9 দ্বারা ভাগ করব। 43 বিয়োগ 4 মানে হচ্ছে 39 ডিভাইড বাই 9, 3 দ্বারা কাটলে কত হয় 13/3। পরেরটা আছে 5.7 পৌনঃপুনিক, সেম নিয়ম, 57 বিয়োগ হচ্ছে 5, আবৃত অংশ ছাড়াটা লিখেছি আর একটার উপর আবৃত তার মানে 9 দ্বারা ভাগ করব। 57 বিয়োগ 5 মানে হচ্ছে 52 ডিভাইড বাই আছে 9। তাহলে এই দুটো যদি এখন গুণ করি, এই যে এই দুটো গুণ করবো আমরা, গুণ করলে কত হচ্ছে এই দেখো এটা পাচ্ছি আমরা, নিচে 3 নং 27, উপরে হচ্ছে 13 আর 52 গুণ করলে 676। এটা যদি ক্যালকুলেটারে ভাগ করি আমরা অ্যান্সার আসবে কত 25.037, চলতেই থাকবে, ঠিক আছে। এই জন্য 0 আর 7 উপর আমরা পৌনঃপুনিক দিতে পেরেছি। এটা হচ্ছে আমাদের প্রথম 14 নম্বর উদাহরণের অ্যান্সার। এখন দেখবো উদাহরণ 15, 0.28কে 42.18 দ্বারা গুণ করো। 0.28কে কী লিখতে পারি আমরা 28 মাইনাস হচ্ছে 2, কারণ একটা 8 উপর শুধুমাত্র ছিল এই জন্য 9 দিলাম, আর দশমিকের পর একটা খালি ঘর আছে যেখানে পৌনঃপুনিক নেই এই জন্য একটা 0 দিলাম। তাহলে কত 26/90, 2 দ্বারা কাটলে কত পাচ্ছি আমরা 13/45। আবার আসো 42.18, 8 উপর পৌনঃপুনিক ছিল, তাহলে পুরোটা করলে কত হয় 4218, বিয়োগ করবো এখানে 42, ঠিক আছে, ডিভাইড বাই কত দুইটার উপর পৌনঃপুনিক আছে তার মানে 99। 4218 বিয়োগ 42 করলে কত হয় 4176, ডিভাইড বাই হচ্ছে 99, 9 দ্বারা কাটলে আমরা পাচ্ছি 464/11। এখন এই দুইটা আমরা গুণ করব, গুণ করে দেখো আমরা কত পাচ্ছি 0.28 পৌনঃপুনিক ইন্টু 42.18 পৌনঃপুনিক সমান হচ্ছে এই দুইটার গুণফল। তাহলে কত থাকছে উপরে 6032, নিচে হচ্ছে 495, সমান পাচ্ছি আমরা 12.185। এইটার 5-এর উপরে পৌনঃপুনিক হবে, অতএব নির্ণয় গুণফল কত 12.185 পৌনঃপুনিক। উদাহরণ 16 দেখবো এখন আমরা 2.5 ইন্টু 4.35 পৌনঃপুনিক ইন্টু 1.234 পৌনঃপুনিক। তাহলে 2.5কে কী লেখা যায় 25/10, যেহেতু কোনো পৌনঃপুনিক নেই তার মানে 5 দ্বারা কাটলে থাকে 5/2। আর 4.35 পৌনঃপুনিককে লেখা যায় 435 মাইনাস 43 বিয়োগ এই যে একটার উপর পৌনঃপুনিক আছে এই জন্য 9, আরেকটার উপর পৌনঃপুনিক নেই দশমিকের পর এই জন্য 0, তার মানে 392/90। পরেরটাও সেমভাবে 1.234, তার মানে 1234 ভাগ হচ্ছে 12, ডিভাইড বাই এই দুইটার উপর পৌনঃপুনিক আছে এই জন্য 99, আর একটা হচ্ছে পৌনঃপুনিক ছাড়া তার জন্য একটা 0 হয়েছে, তার মানে কত 1222 ভাগ হচ্ছে 990, 2 দ্বারা কাটলে থাকে কত 611/495। তো এখন এই তিনটা গুণ করব, এখানে গুণ করে আমরা গুণফল কত পেয়েছি 1,19,756 ভাগ 8,910, তার মানে 13.440628, এভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর যে আমরা কাজের সমাধান করব, ক নম্বরে আছে 1.13 পৌনঃপুনিককে 2.6 দ্বারা গুণ করো, আর খ নম্বরে আছে 0.2 পৌনঃপুনিক ইন্টু 1.12 পৌনঃপুনিক ইন্টু 0.081 পৌনঃপুনিক সমান কত। তার সময় অ্যান্সারটা করি। প্রথমে ক নাম্বারটা দেখি, সিম্পল 1.13 পৌনঃপুনিক মানে কত 113 বিয়োগ হচ্ছে 11 আর নিচে 90, তার মানে 102 ভাগ 90, 6 দ্বারা কাটলে থাকে কত 17/15। আবার 2.6কে কী লেখা যায় 26/10, তার মানে 13/5। এখন এই 13/5 আর 17/15 এই দুটো গুণ করব, গুণ করলে আমরা কত পাচ্ছি এখানে 221/75, অর্থাৎ 2.946। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আর 6-এর উপর কিন্তু পৌনঃপুনিক আছে। খ নাম্বারটা যদি করি 0.2কে কী লেখা যায় 2/9, 1.12 পৌনঃপুনিককে কী লেখা যায় 112 মাইনাস 1 ডিভাইড বাই 99, 3 দ্বারা কাটলে থাকবে 37/33, আর 0.081 পৌনঃপুনিককে লেখা যায় 81 মাইনাস 0 ডিভাইড বাই 990, তার মানে 81/990, 9 দ্বারা কাটতে থাকে 9/110। এই তিনটার এখন গুণফল বের করব। এই যে গুণফল করেছি, করে আমরা পেয়েছি 37/1815, তার মানে 0.02039। এখানে আমরা 5 দশমিক পর্যন্ত স্থান নিয়েছি। আমাদের হচ্ছে গুণের কাজ শেষ, এখন আমরা ভাগ নিয়ে আলোচনা করব। উদাহরণ 17, 7.32 পৌনঃপুনিককে 0.27 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো।
তাহলে 7.32 পৌনপুনিকে কী লেখা যায়? 732 বিয়োগ হচ্ছে এই 7 মাইনাস দশমিকের পর 2 ঘর দুইটাই পৌনপুনিক, তাই 99। 725 বাই হচ্ছে 99। সেমভাবে 0.27কে আমরা লিখতে পারি 27 মাইনাস 2 ডিভাইড বাই হচ্ছে 90, তার মানে 25/90 অর্থাৎ 5 দ্বারা কাটলে 5/18। এখন এই দুটাকে ভাগ করবো আমরা, তাহলে এই প্রথমটা ভাগ হচ্ছে পরেরটা, তার মানে 725/99 ভাগ হচ্ছে 5/18। ভাগটাকে গুণ করে দিলে উল্টিয়ে যাবে, এই যে 5/18 এখন কী হয়ে যাবে? 18/5, ঠিক আছে। 5 দ্বারা কাটলে থাকে 1, 5 দ্বারা কাটলে এখানে থাকবে কত? 145 থাকবে 5 দ্বারা কাটলে। তাহলে 145 আর 18 এখানে আরও কাটতে পারি, 3 দ্বারা কাটলে থাকবে কত? এখানে 3 দ্বারা কাটলে থাকবে 33, আর এখানে 3 দ্বারা কাটলে থাকবে হচ্ছে 6, ঠিক আছে। আরও কাটাকাটি যাবে মেবি, দেখো আমরা হচ্ছে এরপরে কাটতে পারি 3 দ্বারা যদি আরও কাটাকাটি করি আমরা, সেক্ষেত্রে এখানে থাকবে কত? 2 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 11। তাহলে 145 আর 2 গুণ করলে হচ্ছে 290, নিচে হচ্ছে 11, তার মানে 26.36 পৌনপুনিক। এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। উদাহরণ 18 দেখো, 2.2718কে 1.912 দ্বারা ভাগ করো। তাহলে প্রথমটাকে কী লেখা যায়? 22,718 মাইনাস 2 ডিভাইড বাই 9,999, তার মানে 22,716 বাই 9,999। আর পরেরটা হচ্ছে 1912 মাইনাস 19 ডিভাইড বাই হচ্ছে কত? 990। তাহলে বিয়োগ করার পর আমরা পাচ্ছি 1893 ভাগ হচ্ছে 990, ঠিক আছে। তখন এই দুটো ভাগ করতে হবে, ভাগ করলে এই পরেরটা হচ্ছে উল্টিয়ে যাবে, এটা কত হবে এখন? 990 ভাগ 1893। তারপর কাটাকাটি করে আমরা পাচ্ছি 120/101, তার মানে 1.1881 পৌনপুনিক। এটা হচ্ছে আমাদের নির্ণয় ভাগফল। উদাহরণ 19, 9.45কে 2.863 দ্বারা ভাগ করো। তাহলে 9.45কে আমরা কী লিখতে পারি? 945/100, আর 2.863 পৌনপুনিককে লিখতে পারি 2863 মাইনাস 28 ডিভাইড বাই হচ্ছে 990, তার মানে 2835/990 থাকে। তাহলে 9.45 ভাগ হচ্ছে 2.863 পৌনপুনিক, তার মানে এই 945/100 ভাগ হচ্ছে 2835/990, এটা উল্টিয়ে যাবে, তাহলে কত হবে? 990 ভাগ 2835। তারপর কাটাকাটি করে আমরা অ্যান্সার পাচ্ছি 33/10, তার মানে হচ্ছে 3.3। এটা হচ্ছে নির্ণয় ভাগফল। তো মন্তব্যে কী বলা আছে? যে আবৃত দশমিক ভগ্নাংশের গুণফল ও ভাগফল আবৃত দশমিক ভগ্নাংশ কিন্তু নাও হতে পারে, যেমন এক্ষেত্রে হয় নাই, এখানে পৌনপুনিক হয় না, বা কোনো ক্ষেত্রে যেমন এখানে পৌনপুনিক হয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা দুটো কাজ করব। ক নম্বরে আছে 0.6 পৌনপুনিককে 0.9 পৌনপুনিক দ্বারা ভাগ করো, এবং 0.732 3 আর 2 এর উপর পৌনপুনিককে 0.027 পৌনপুনিক দ্বারা ভাগ করো। তো আসো আমরা এখন এটা সমাধানটা করি। প্রথমে ক নাম্বারটা করব। 0.6 পৌনপুনিককে লেখা যায় 6 - 0/9, তার মানে 6/9, 3 দ্বারা কাটলে 2/3। আর 0.9 পৌনপুনিককে লেখা যায় 9/9 অর্থাৎ 1। তাহলে 2/3কে আমরা 1 দ্বারা ভাগ করব, তার মানে 2/3 × 1 অর্থাৎ 2/3 হবে, মানে 0.6। এটাই হচ্ছে অ্যান্সার। আর 0.6 এর উপর পৌনপুনিক হবে, ঠিক আছে। খ নাম্বারটা দেখো, 0.732 3 আর 2 এর উপর পৌনপুনিক, এটাকে কী লেখা যায়? 732 মাইনাস হচ্ছে 7 ডিভাইড বাই এই দুটার জন্য 99, এটার জন্য একটা 0, 990। তাহলে 725/990, তার মানে হচ্ছে 5 দ্বারা কাটলে 145/198 থাকে। আর 0.027 পৌনপুনিক কী লেখা যায়? 27 - 0, এই দুটার জন্য 99, আর এই 0-র জন্য হচ্ছে যেহেতু আবৃত ছাড়া অনাবৃত্ত, তার মানে এটা 0 হবে। 27/990, 9 দ্বারা কাটলে থাকবে কত? 3/110। তাহলে এই দুটাকে ভাগ করবো আমরা। তাহলে 0.732 পৌনপুনিক ভাগ 0.027 পৌনপুনিক, তার মানে হচ্ছে 145/198 ভাগ হচ্ছে 3/110। তাহলে কত লেখা যায়? 145/198 গুণ হচ্ছে 110/3, তার মানে থাকে কাটাকাটি করলে 725/27। ক্যালকুলেটারে লিখলে আসবে কত? 26.851। 851 চলতে থাকবে, এই জন্য 26.8 আর 1-এর উপর আমরা পৌনপুনিক দিতে পেরেছি। এটাই অ্যান্সার, 26.851 পৌনপুনিক, ঠিক আছে। তো আমরা হচ্ছে এতক্ষণ এই কাজের সমাধানটা করেছি। আমরা আগামী ক্লাসে এই অসীম দশমিক ভগ্নাংশ থেকে আলোচনা করব। জাস্ট টপিকটা আজকে বলে দিই। অনেক দশমিক ভগ্নাংশ আছে যাদের দশমিক বিন্দু ডানের অঙ্কের কোনো শেষ নেই, আবার এক বা একাধিক অঙ্ক বারবার পর্যায়ক্রমে আসে না। এসব দশমিক ভগ্নাংশকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। যেমন 5.1342485139423001 এটি অসীম দশমিক ভগ্নাংশ। তারপর 2 এর বর্গমূল যেমন √2, তারপর 3 এর বর্গমূল √3, এগুলো সবই হচ্ছে কি একটি অসীম দশমিক ভগ্নাংশ। এখন 2 এর বর্গমূল বের করি। তো আগামী ক্লাসে আমরা হচ্ছে বর্গমূল বের করা শিখব, যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 8 নাম্বার পর্বে, এবং তার পরের পর্ব থেকে আমরা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করা শুরু করব। একটা জিনিস ক্লিয়ার হও, ধরো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, মনে করো 6.4327, ধরো 3 আর 7 এর উপর পৌনপুনিক। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? সমান লেখা যায় 64,327 বিয়োগ লিখবো কত আমরা? পৌনপুনিক ছাড়া অংশটা, তার মানে 64, ভাগ করবো কত? এই তিনটা পৌনপুনিক রয়েছে 3টার উপরে, তার মানে 990, আর পৌনপুনিক ছাড়া দশমিকের পর ঘর আছে একটা, তার মানে 0, ঠিক আছে। এভাবে করে হচ্ছে আমরা এই কাজগুলো তখন করেছি। তো শিক্ষার্থীরা,
এতক্ষণ আলোচনা করেছি 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে। আজকে ছিল 7 নম্বর পর্ব। আমরা আবৃত দশমিক ভগ্নাংশে গুণ এবং ভাগের উদাহরণ এবং কিছু কাজের সমাধান করেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।